কুমিল্লা টমছম ব্রিজ কাঁচাবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, যানজট ও জলাবদ্ধতা নিরসনে কুশিকের উদ্যোগ। কুমিল্লা নগরীর যানজট নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে টমছম ব্রিজ এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। রোববার বিকেলে নগরীর টমছম ব্রিজ এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনার সময় টমছম ব্রিজ থেকে কোটবাড়ি বিশ্ব রোড সড়কের ওপর গড়ে ওঠা কাঁচাবাজারও উচ্ছেদ করা হয়। সিটি কর্পোরেশন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, নগরীতে যানজট কমানো ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং জলাবদ্ধতা নিরসনে এ ধরনের উচ্ছেদ অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, যে কোনো স্থাপনা উচ্ছেদের আগে নিয়ম অনুযায়ী সংশ্লিষ্টদের নোটিশ দিয়ে জানানো হয়। যারা সেই নোটিশ মানে না তাদেরই পরবর্তীতে সিটি কর্পোরেশন উচ্ছেদ করে। সড়কের ওপর যত অবৈধ স্থাপনা থাকবে সবগুলোই আইনানুগভাবে অপসারণ করা হবে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও যাতে কেউ অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করতে না পারে সে লক্ষ্যে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সরকারের গ্রিন অ্যান্ড ক্লিন সিটি গড়ার যে পরিকল্পনা তা বাস্তবায়নে কুমিল্লা সিটি কর্পোরেশন আন্তরিকভাবে কাজ করছে। কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রধান সড়ক ও ফুটপাত দখল করে ওঠা অবৈধ স্থাপনার কারণে দীর্ঘদিন ধরে টমছম ব্রিজ এলাকায় তীব্র যানজট হচ্ছিল। এতে নগরবাসীর পাশাপাশি বিভিন্ন প্রয়োজনে শহরে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের চলাচলে বিঘ্ন ঘটছিল এবং মূল্যবান সময় নষ্ট হচ্ছিল। এ অবস্থায় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সিটি কর্পোরেশনের অভিযানে উচ্ছেদ হওয়া টমছম ব্রিজ কাঁচাবাজারের মুরগি ব্যবসায়ী জাবেদ হোসেন বলেছিলেন, আগে থেকে উচ্ছেদের বিষয়টি জানানো হয়েছিল, তারপরও কোনোভাবে টিকে থাকার সুযোগ চেয়ে আমরা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু সিটি কর্পোরেশন শেষ পর্যন্ত আমাদেরকে উচ্ছেদ করলো। এখন এই মালামাল নিয়ে কোথায় যাব? সবজি ব্যবসায়ী হৃদয় হোসেন বলেন, আমার দোকানটি ভেঙে ফেলা হয়েছে, কোনো রকমে মালামাল সরাতে পেরেছি। আমরা এখানে ভাড়া দিয়ে ব্যবসা করতাম, তবে ভাড়ার টাকা কে নিত সেটি মহাজন জানেন। অভিযানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন এবং কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নগরবাসীকে নিশ্চিন্তে নির্বিঘ্নে যেন মানুষ চলাফেরা করতে পারে সে উদ্যোগ নিয়ে কিন্তু আমরা এই কাজগুলো করছি। যার প্রেক্ষিতে কিন্তু আমাদের যে এই নগরীকে যানজট মুক্ত করার জন্যই কিন্তু আমাদের এই পদক্ষেপগুলো। আপনি এখন এখানে যে আমাদের উচ্ছেদ অভিযান চলছে, আমার আশপাশে অনেক লোক বলছিল যে 20 বছর তারা ফুটপাত দেখে নাই। ফুটপাত যে একটা ড্রেন আছে, ফুটপাত দিয়ে যে মানুষ চলাফেরা করে, এটা তারা 20 বছর ধরে দেখে নাই। ফুটপাতটাকে এরকম ভাবে দখল করে রেখেছে। তো আমরা দখল মুক্ত করেছি এবং এটি আর দ্বিতীয়বার কেউ দখল করার কোনো সুযোগ থাকবে না। এটা আমরা কন্টিনিউয়াসলি আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, কেউ আর দখল করতে পারবে না। এবং কুমিল্লার মানুষকে আপনাদের মাধ্যমে আমি আশ্বস্ত করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশনা প্রদান করেছেন গ্রিন এবং ক্লিন সিটি যেন আমি এই কুমিল্লার মানুষকে উপহার দিতে পারি, সেটি নিয়ে কাজ করার জন্য, যানজট জলাবদ্ধতা এগুলো নিয়ে কাজ করার জন্য। যার প্রেক্ষিতে আমি কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে কুমিল্লার মানুষ যানজট মুক্ত হবে। আর তারা বলছে, আপনি জানলে খুশি হবেন, ইতিমধ্যে প্রায় 300-র উপর আবেদন আমার কাছে জমা হয়েছে। আমাদের সিটি কর্পোরেশনের একটি সিটি মার্কেট রয়েছে, সেখানে আমরা প্রায় 350 থেকে 400 দোকান আমরা বের করেছি। এই যারা হকার আছে তাদেরকে পুনর্বাসনের জন্য। আজকে যে উচ্ছেদ চলছে এরা মূলত এরা হচ্ছে কাঁচা বাজার, মানে এটা একটি বাজার বা মাছ ব্যবসায়ী। এদের জন্য কিন্তু আমাদের সেনাবাহিনী, আপনি জানেন যে সামনে একটি বাজার নতুন করে করেছে, সেনাবাহিনী কিন্তু ওদেরকে অফার করেছে যে আপনারা প্রয়োজনে আমাদের এখানে চলে যান। কিন্তু ওনারা হয়তো এতদিন ভেবেছিল যে 20 বছর 30 বছর তো আমরা এখানে আছি, থাকতে পারবো,
এটা কোনো সুযোগ নেই। আমি আপনাদের মাধ্যমে ওদেরকে আহ্বান জানাবো, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করুন, ওখানে আপনারা স্থানান্তর হয়ে যান। আর নতুবা আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে আপনাদেরকে পুনর্বাসন করা যায়। অবশ্যই আমি আমাদের আন্তরিকতার কোনো কমতি থাকবে না। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যের সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।